ভাগাড়ে পরিণত হয়েছে সিলেটের সুরমা নদী। এতে একদিকে যেমন নদীর পানি দূষিত হচ্ছে, তেমনি ভরাট হয়ে যাচ্ছে নদীটি। দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে নদী ড্রেজিং করা না হলে বুড়িগঙ্গার মতো ভয়াবহ পরিস্থিতি হবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। সিলেট থেকে শুভ্রদাস রাজনের ক্যামেরায় শাকির হোসেনের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। সুরমা নদীকে ঘিরেই গড়ে উঠেছিল সিলেট নগরী, তাই এই নদী ছিল নগরবাসীর যোগাযোগের একমাত্র ভরসা। কিন্তু সড়ক যোগাযোগ উন্নত হওয়ার সাথে সাথে নদী পরিণত হয় ময়লা আবর্জনার ভাগাড়ে। কেউ সরাসরি, আবার কেউ বিভিন্ন নালার মাধ্যমে প্রতিনিয়ত নদীতে ময়লা আবর্জনা ফেলছে। এতে দূষণের পাশাপাশি ধীরে ধীরে নদীর নাব্য কমে যাচ্ছে। নদীর দুপার ঘেঁষে প্রচুর 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 পরিমাণ অপচনশীল প্লাস্টিক এবং পলিথিন, যেগুলো আপনি দেখছেন যে নদীর তীর এবং নদীর নিচে নদীর তলদেশে ভরপুর হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এভাবে ময়লা আবর্জনা ফেলা হলে নগরবাসী নানা রোগে আক্রান্ত হবে বলেও মনে করেন পরিবেশবাদীরা। সুরমা যদি মরে যায়, সুরমার যদি অস্তিত্ব না থাকে, বিষাক্ত হয়, তাহলে সিলেটের অস্তিত্বই থাকবে না, সিলেটের প্রাণ নিঃশেষ হয়ে যাবে। নদীতে ময়লা আবর্জনা ফেলার বিষয়টি স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ছড়া এবং নদীর যে দূষণমুক্ত রাখার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। এদিকে বিশ্ব নদীকৃত্য দিবসে সুরমার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি চালিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে খুলনা বিভাগের সংবাদ।